নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। সত্যি শুভমান গিল এবং ইতিহাস দুটো যেন দিনের দিন সমার্থক শব্দে পরিণত হচ্ছে। গিল এবং ইতিহাস দুটো এখন একই শব্দ। ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহামের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রেকর্ড করেছিলেন ভারতীয় ক্যাপ্টেন হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড করেছিলেন কোনো ভারতীয় ক্যাপ্টেন হিসেবে সর্বোচ্চ রানের। আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আবার একটা রেকর্ড করে ফেললেন। কি সেই রেকর্ডটা হলো কোনো ভারতীয় প্লেয়ার হিসেবে একটা টেস্টে সর্বোচ্চ রানের ইতিহাস করে ফেললেন। এর আগে এই রেকর্ডটা ছিল দ্য লেজেন্ড সুনীল গাভাস্কারের। তিনি একটা টেস্টে দুটো ইনিংস মিলিয়ে করেছিলেন 344 রান। আর শুভমান গিল সেই রেকর্ড টপকে দ্য লেজেন্ড সুনীল গাভাস্কারকে টপকে দুটো ইনিংস মিলিয়ে করলেন 430 রান। প্রথম ইনিংসে করেছিল 269 এবং দ্বিতীয় ইনিংসে করল 161 রান। সত্যি ক্যাপ্টেন হতে আইসি। আমাদের এই শতকোটি দেশের চাপ, মানুষের চাপ একা দায়িত্ব নিয়ে কাঁধে, আমাদের সকলের চাপ, সেই চাপ কাঁধে নিয়ে কিন্তু এগিয়ে চলেছে শুভমান গিল। সত্যি ক্যাপ্টেন, স্যালিউট। দুটো ইনিংস মিলিয়ে 430 রান। সত্যি আবার একটা ইতিহাস গড়ে ফেললেন শুভমান গিল ইংল্যান্ডের মাটিতে। আসলে ইংল্যান্ডের মাটিতে কিন্তু রেকর্ডগুলো যেন মরচে ধরে গেছিলো, পুরনো রেকর্ডগুলো। তার মধ্যে আমাদের দুই স্তম্ভ ভারতীয় ক্রিকেটের, রোহিত শর্মা এবং বিরাট কোহলি, দুজনেই টেস্ট থেকে অবসর ঘোষণা করেছে। তারপর শুভমান গিলের পক্ষে কিন্তু সহজ ছিল না সেই চাপটা নেওয়া। কিন্তু শুভমান গিল একদম হাসতে হাসতে দুজনের সেই টন ওজনের চাপ একার কাঁধে যেন তুলে নিয়েছেন। সত্যি ভাবা যায় না। ক্যাপ্টেন্সি পাওয়ার পর তার ব্যাট যেন আরও ঝকমক করে জ্বলে উঠছে দিনের দিন। সত্যি ক্যাপ্টেন তো এরকমই হওয়া উচিত, যে আগে থেকে সবার সামনে থেকে নেতৃত্ব দেবে, রোদ জল ঝড় সব কিছু একা বুক পেতে নেবে। আর সেইটাই যেন শুভমান গিল করে দেখাচ্ছেন। ভারত প্রথম ইনিংসে করে 587, তার জবাবে ইংল্যান্ড করে 427। সেখানে ভারত লিড পায় 407 রান করে। ইংল্যান্ড করেছিল 407 রান। তো ভারত সেখানে প্রথম ইনিংসে 180 রানের একটা বিশাল লিড পায়। তারপর দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নেমে 427 রানে 6 উইকেটের বিনিময়ে সেই ইনিংস ডিক্লেয়ার করে। তো ইংল্যান্ডের পক্ষে টার্গেট হয়ে দাঁড়ায়, ইংল্যান্ডকে জেতার জন্য টার্গেট দেয় বিশাল একটা 607 রানের টার্গেট দেয়, 608 রানের ইংল্যান্ডের টার্গেট দেয়। এবং তৃতীয় দিনের খেলার শেষে যা খবর পাওয়া অবধি ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 608 রানের টার্গেট চেস করতে নেমে 72 রানে 3 উইকেট হারিয়েছে। তো শুধু শুভমান গিল একা নয়, এই ইনিংসে এই টেস্টে কিন্তু সিরাজ এবং আকাশদ্বীপের কথা আলাদা করে বলতে হয়। সিরাজ এবং আকাশদ্বীপ কিন্তু অসাধারণ বোলিং করে ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছে। প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসেও সিরাজ একটা উইকেট এবং আকাশদ্বীপ 2টো উইকেট এখনও অবধি নিয়েছে। তো তারাও কিন্তু ক্যাপ্টেনের যোগ্য সঙ্গত দিচ্ছে। বোলাররাও কিন্তু এই টেস্টে যথেষ্ট ভালো পারফর্ম করছে। তো দেখা যাক বন্ধুগণ, আশা করি এই টেস্টটা ভারত জিতে সমতায় ফিরবে। দ্বিতীয় টেস্টটা জিতে আমরা আবার সিরিজটা 1-1
সমতায় যাতে ফিরতে পারে সেই আশাই রাখি এবং আশা করি ভারত এই টেস্টটা জিতবে। তো বন্ধুগণ, যার কথা না বললেই নয় সেই শুভমান গিল, তাকে দু হাতে স্যালিউট করি। মানে এরকম সত্যি আগুনে ফর্মে খেলছেন তিনি এখন। শুভমান গিল এখন আগুনে ফর্মে আছে। 4টে ইনিংস খেলেছে এখনও অবধি ইংল্যান্ডের মাটিতে, তার মধ্যে 2টো সেঞ্চুরি এবং একটা ডাবল সেঞ্চুরি। 269, 161, 142, 3টে অসাধারণ ইনিংস খেলেছেন 4টে ইনিংসের মধ্যে। তার ব্যাট যেন ঝকমক করে জ্বলছে। তো চাইবো সারা পুরো ইংল্যান্ড ট্যুরটাই যেন তার ব্যাট এইভাবেই চমকে ওঠে এবং তারই ফর্ম বজায় থাকুক। তো বন্ধুগণ, আপনারাও অবশ্যই কমেন্টে জানাবেন শুভমান গিলের খেলা আপনাদের কেমন লাগছে এবং ভারতের দ্বিতীয় টেস্টে ভারতের পারফরমেন্স কেমন লাগছে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটা লাইক করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।